আমার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যায় দুটো বাচ্চা থাকার সত্ত্বেও। যখন আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয় তখন আমার মেয়ের বয়স ছিল 8 আর আমার ছেলের বয়স ছিল 7 বছর। আমার বয়স যখন 15 ছিল তখন আমার বিয়ে হয়। আমার শ্বশুরবাড়ি প্রপার টাউনেই ছিল। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে ছিলাম খুব খুশিতে এবং আনন্দিতে, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো ছিল। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমাকে ভালোবাসতো। বিয়ের 1 বছর পরেই আমার মেয়ে হয়েছিল। তার 1 বছর পর আবার আমার ছেলে হয়েছিল। মেয়ের থেকে ছেলে 1 বছরের ছোট ছিল, তো দুটোই মনে হতো যে যমজ। তো এই ছেলে মেয়েকে মানুষ করতে আমার একটুও কষ্ট হয়নি, কারণ আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই দেখাশোনা করতো। আমার ছেলে মেয়েরা বেশিরভাগ শ্বশুর শাশুড়ির কাছেই থাকতো। কিন্তু আমার হাজবেন্ড বিয়ের 3টা বছর যাওয়ার পরে আমাকে অতটা দেখতও না, আমার দিকে ঘুরেও তাকাতো না। আমি কথা বলতে চাইলে কথাও বলতে চাইতো না। আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে নেশা করত, মদ খেত। রাত্রিবেলা 12টা, 1টা, 2টা, 3টার সময় এরকম ফিরতো। কোনো দিন তো সকালবেলা ফিরতো। আর দেখতাম যে হয়তো রাস্তায় পড়ে থাকতো, ড্রেনে পড়ে থাকতো। আমার হাজবেন্ড প্রতিদিন মদ খেত। মদ না খেলে তাকে ভালো লাগতো না। আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে চাইতাম, তার কাছে বসতে চাইতাম। আমার হাজবেন্ড কোনো সময় আমাকে কাছেও নিত না আর কথা বলতেও চাইতো না। কথা বলতে গেলেই আমাকে বলতো, যা এখান থেকে যা, আমাকে ভালো লাগে না, যা যা, এরকম করতো। মানে একেবারেই মনে হতো তার কাছে আমি একটা শত্রুর মতো। কেন জানি ও আমাকে একেবারেই পছন্দ করতো না, কথা বলতে চাইতো না, আমার দিকে দেখতোও না। আমি খুবই কান্নাকাটি করতাম। আমার হাজবেন্ড যখন কাজে থাকতো, রাত্রি হয়ে যেত, 12টা, 3টা, 4টা এরকম রাত হয়ে যেত, আমি বারবার কল দিতাম। 50 বার 60 বার এভাবে কল দিতাম। একবার হয়তো তুলে বলতো, রাখ ফোন, রাখ রাখ, এরকম করতো। তো আমাকে খুবই খারাপ লাগতো, আমাকে বোর মনে হতো, আমাকে ভালোই লাগতো না। কোনো অনুষ্ঠানে বা বিয়েতে আমি ভালো শাড়ি পরলে বা সাজলে আমার হাজবেন্ড আমার দিকে ঘুরেও তাকাতো না। তখন আমাকে একদমই ভালো লাগতো না, সব কিছু ফিকা ফিকা মনে হতো। কেন জানি আমার জীবনটা একেবারে বোর মনে হতো, কিচ্ছু ভালো লাগতো না। আমাকে একেবারেই মনে হতো যে আমার শ্বশুরবাড়িতে আমি নাই, আমি একেবারে আমার শ্বশুরবাড়িতে একটা মেয়ের মতো থাকতাম, কাজবাজ করতাম আর ছেলে মেয়েকে মানুষ করতাম। এটাই ছিল আমার কাজ। স্বামীর সুখ একেবারেই আমি পেতাম না। এই জন্যই আমাকে শ্বশুরবাড়িতে ভালো লাগতো না। তখন আমি আমার মায়ের বাড়িতে অথবা দিদির বাড়িতে ঘুরতে যেতাম। 15 দিন, 20 দিন বা 2 মাস, 1 মাস এইভাবে করে থাকতাম। কোনো দিনও আমার হাজবেন্ড আমাকে ফোন করে জিজ্ঞাসাও করতো না, তুমি আসো, আমাকে ভালো লাগে না, এরকম কোনো তো কথাবার্তা ছিলই না। ফোন করতো না। আমি বরং তাকে ফোন করতাম, কিন্তু ফোনটা কেটে দিত বা রেখে দিত, রাখ রাখ বলে রেখে দিত। একদিন আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, খুবই সেজে গুজে, খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম আর আমাকে খুবই ভালো লাগছিল। আমাকে দেখে তো খুবই সুন্দর লাগছিল। আয়নাতে আমি নিজে নিজে দেখছিলাম আর নিজেকেই খুব ভালো লাগছিল। আমার হাজবেন্ড আমার কোনো প্রশংসাও করলো না, আমার দিকে তাকালোও না। আমি তখন একাই বিয়ে বাড়িতে চলে গেলাম। বিয়ে বাড়িটা পাশেই ছিল। আমার হাজবেন্ডের কাকার ছেলে, মানে আমার দেওর আমার খুব প্রশংসা করেছিল। সে বলেছিল যে তোমাকে খুবই সুন্দর লাগছে। এই কথা শুনে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। সেদিনটা আমার জন্য খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল। তারপর থেকে আমার দেওরকে খুবই ভালো লাগতে লাগলো। সেদিনের পর থেকে আমার দেওর প্রতিদিনই আমাকে ফোন করতো, প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করতো, তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, তুমি কি রান্না করলে, এই সমস্ত কথাবার্তা হতো। আমার দেওরকে আমাকে খুবই ভালো লাগতে লাগলো। তখন মনে হতে লাগলো যে আমার দেওরই আমার আসল বন্ধু, এটাই আমার জীবন সাথী। আমি নিজে নিজে মন থেকে তাকে ভালোবেসে ফেলতে লাগলাম। আস্তে আস্তে এইভাবে আমার অভ্যাসে পরিণত হলো। আমি তাকে বারবারই ফোন করতাম, সেও আমাকে ফোন করতো, সেও আমার খোঁজ নিত, আমিও তার খোঁজ নিতাম। এইভাবে আমাদের দিন চলতে থাকলো। একটা সময় আমার মনে হয়েছিল যে আমার শ্বশুরবাড়িটা আমার বাপের বাড়ি, আর আমি বাপের বাড়ি থেকে আমার দেওরের সঙ্গে আমি প্রেম করছি, আমি আমার দেওরকে ভালোবেসে ফেলেছি। একটা সময় আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে আবদার করে বসলাম যে আমি আমার দেওরকে বিয়ে করব, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি একেবারেই থাকতে পারবো না। এই কথা শুনে তো আমার শ্বশুর শাশুড়ি একেবারেই শকিং হয়ে গেছিলো, তারা তো অবাক হয়ে গেছিলো, তারা রেগে ফায়ার হয়ে গেছিলো। আর এটা কোনো সময় তারা মানতে পারেনি, আমাকে তখন বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর থেকে আমি আমার মায়ের বাড়িতে থাকতে লাগলাম, আমার দিদির বাড়িতে থাকতে লাগলাম। আমার দিদির বাড়িতে 6 মাস ছিলাম, তারা কোনো রকম আমার খোঁজ নেয়নি, বরং আমি তাদের কাছে পা ধরেছি, তাদের কাছে ক্ষমা চেয়েছি, তারা একেবারেই ক্ষমা করেনি। শেষ পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পর আমার মাদের কাছে আমি একেবারে বোঝা হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত আমার মা আমার বিয়ে দিয়ে দিল।
আমার হাজবেন্ডেরও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তাদেরও একটা মেয়ে সন্তান জন্মেছে। আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ডের কাছেই থাকে। আমাকে তো এই নতুন শ্বশুর বাড়িতে একেবারে ভালো লাগতো না, আমাকে একেবারে আজব লাগতো। আমার জীবনটা যেন কি থেকে কি হয়ে গেল, সব কিছু যেন এক নিমেষে সব বদলে গেল। এই শ্বশুর বাড়িতে যে আমি ছেলে মেয়েকে ছেড়ে থাকছি, আমার কাছে যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা যে বিষাক্ত, আমি তোমাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না। আমার এই যে নতুন স্বামীটার নেশা খায় না, মদ খায় না ঠিকই। প্রথম আমাকে আমার হাজবেন্ড ভালোবেসেছিল ঠিকই, কিন্তু এখন অন্য একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলে, আর সে এখন আরও একটা বিয়ে করতে চায়। মোট কথা, আমার প্রথম স্বামী যেমন আমাকে দেখতো না, কেয়ার করতো না, আমাকে ভালোবাসতো না, ঠিক তেমনই এই হাজব্যান্ডও আমাকে দেখে না, কেয়ার করে না, ভালোবাসে না। আমার কাছে স্বামীর ভালোবাসাটা যেন একটা স্বপ্ন হয়েই থাকলো। আমি আমার স্বামীর ভালোবাসা, কেয়ার কোনো মতেই পেলাম না। অন্যদিকে আমার ছেলে মেয়ে সৎ মায়ের কাছেও ভালো নেই। বর্তমানে আমি এখন না মরে বেঁচে আছি। এতক্ষণ যারা এই কাহিনীটা শুনছিলে, এই কাহিনীটা আমার নয়, এই কাহিনীটা হচ্ছে আমারই পরিচিত এক মেয়ের।